হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এক ভদ্রলোক আমাকে একটি প্রশ্ন করেছেন। তার প্রশ্নটাকে বলি, দেন এটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, উনি বলছেন যে উনি একজন হায়ার কোয়ালিফাইড পারসন, খুবই সুখী তাদের ফ্যামিলি। তার ওয়াইফ একজন ডক্টর, দুটো ছেলে, একজন আমেরিকা থাকে আর একজন দেশে পড়াশোনা করে। স্বামী স্ত্রী দুইজনের ইনকাম অনেক টাকা, তাদের অনেক অ্যাসেট আছে, স্বাস্থ্যগতভাবে তারা দুজনই ভালো, আত্মীয় স্বজন সবাই স্বাবলম্বী। সোজা কথা যদি বলা হয়, দুঃখের কোনো কারণ তাদের মধ্যে নেই। এক কথায় কাজ শেষ। তাদের ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু মহান আল্লাহ তাআলা তাদেরকে যথেষ্ট পরিমাণে দিয়েছেন। ফিউচার নিয়ে তাদেরকে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এই ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছেন যে এত কিছু থাকা সত্ত্বেও আমার মনে হয় যে আমি যেন একটা বিশাল শূন্যতায় ভুগছি। আমার মধ্যে একটা সবসময় নেগেটিভ কাজ করে। আমি মনে হয় দুঃখী। আমি যেন কোথাও কি যেন একটা অভাব বা একটা শূন্যতা অনুভব করছি। বাট এই শূন্যতার কারণটা আমি পাচ্ছি না। এই শূন্যতাটা অ্যাকচুয়ালি কী? বাট শূন্যতার কোনো যৌক্তিকতা নেই। তারপরও আমার মধ্যে মনে হচ্ছে আমি একটা বড় শূন্যতা নিয়ে, আমার হৃদয়ের মধ্যে একটা বড় শূন্যতা নিয়ে আমি বিচরণ করছি। এই শূন্যতাটা কেন? এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। তো যাই হোক, আমি ওনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা কথা বলে নিই। আপনি ভালো আছেন, ঠিক আছে। এভাবে জগতের যত মানুষই ভালো থাক, তার মধ্যে একটা শূন্যতা কাজ করবে। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা, মানুষ যতই ফুলফিলমেন্ট হোক না কেন, ঈশ্বর না পাওয়া পর্যন্ত, আল্লাহ পাককে না পাওয়া পর্যন্ত, মানুষ দুনিয়ার যতই প্রাচুর্য, যতই ক্ষমতা, যতই তার যা কিছু থাক না কেন, তার মধ্যে শূন্যতা কাজ করবেই। একটা বিশাল শূন্যতা তার মধ্যে কাজ করবে। এটা মৃত্যুর আগ পর্যন্ত তার মধ্যে কাজ করবে। যতই কিছু থাক, তার মধ্যে একটা শূন্যতা কাজ করবে। সেই শূন্যতা কি হতে পারে? সেটা তার মৃত্যু নিয়ে একটা শূন্যতা হতে পারে, সেটা তার পরকাল নিয়ে শূন্যতা, অনেক কিছু কারণ থাকতে পারে। মানে শূন্যতাটা তার মধ্যে থাকবেই। জগতে যা সব কিছু আছে তারও শূন্যতা থাকবে। মানুষের পক্ষে শূন্যতা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। তাহলে এখন একটা প্রশ্ন হতে পারে, তাহলে শূন্যতা কেন দেওয়া হয়েছে? এই শূন্যতাটা দেওয়া হয়েছে একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, ক্ষুধা কেন দেওয়া হয়েছে বলেন তো? ক্ষুধা পেলে আমরা খাই, তৃষ্ণা পেলে আমরা পানি পান করি, যৌন কামনা আসলে পরে আমরা স্ত্রীর সাথে সহবাস করি। পরিশেষে কি আমাদের সন্তান লাভ করে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যায়। প্রতিটি কাজের একটা বিশেষ তাৎপর্য মহান আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। এখন এই শূন্যতাটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। এই শূন্যতাটা দেওয়ার একটি অন্যতম বিশেষ কারণ আছে। আপনি জগতে যত ধনী ব্যক্তি দেখেন না কেন, আপনি জগতে যতই ক্ষমতাশালী ব্যক্তি দেখেন না কেন, সবার মধ্যে শূন্যতাটা আছে। শূন্যতা থেকে কেউ মুক্ত নয়। এই শূন্যতাটা মহান আল্লাহ পাক মানুষের মধ্যে এই জন্য দিয়েছেন যে মানুষ এই শূন্যতাকে ফিল আপ করতে পারবে। এই শূন্যতা মানুষের তখনই দূর হবে যখন সে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সমর্থ হবে। মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে এই শূন্যতাকে ধ্বংস করে দেওয়া হয়। তার মধ্যে আর কোনো শূন্যতা থাকে না। কোনো শূন্যতা তখন তার মধ্যে কাজ করে না। দুনিয়ার কিছু থাক না থাক, ইট ডাজেন্ট ম্যাটার। যেমন যে ভাই বলেছেন তার অনেক কিছু আছে। মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করলে তার কিছু থাক না থাক এটা কোনো বিষয় না। সে একেবারে রাস্তার ফকির হোক, কিন্তু যখন সে এই মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে, তার মধ্যে আর কোনো শূন্যতা কাজ করে না। কেননা যত নেগেটিভ বিষয় আছে সব কিছুকে জয় করে ফেলে। সব কিছুকে সে জয় করে ফেলে। মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের মধ্যে দিয়ে সে সব কিছুর অধিকারী হয়ে যায়। তার মধ্যে কোনো শূন্যতা থাকে না, অভাববোধ তার মধ্যে থাকে না, চিরতরে ধ্বংস হয়ে যায়। এটা সংজ্ঞাও সে ভুলে যায়। আগে যে শূন্যতা ছিল সেটা সে জানেই না, তার মনেও থাকে না যে আগে আমি শূন্যতা অনুভব করেছিলাম। মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার পরে তার কাছে আগের ইতিহাস হাস্যোজ্জ্বল মনে হয়, একটা বাচ্চাদের ছেলে খেলা বলে মনে হয়। এই জন্যই আমি বলছি, মহান আল্লাহ তাআলা হয়তো আপনাকে সুযোগটা দিয়েছেন। এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি মহান আল্লাহ তাআলাকে পাবার জন্য আপ্রাণ চেষ্টা করুন। সময় দেন, আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে সময় দেন। সুফি দর্শনের বইগুলো পড়ুন। কীভাবে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় সেটা জানার চেষ্টা করুন। বেশি বেশি করে নিয়মিত ইবাদত করার চেষ্টা করুন। দুনিয়ার কাছ থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে ফেলুন। দুনিয়ার মায়া পরিত্যাগ করুন। আল্লাহ পাক হয়তো আপনাকে ভালোবাসেন বিধায় এই সৌভাগ্য আপনাকে দিয়েছেন। এটা আপনার জন্য একটা বড় নিয়ামত বলে আমি মনে করি। সো এটা আপনার জন্য একটা মেসেজ। আপনি এই শূন্যতাকে দূর করতে পারবেন শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে পাওয়ার মধ্য দিয়ে, তাকে পাওয়ার মধ্য দিয়ে, তাকে পাওয়ার তীব্র বাসনার মধ্যে দিয়েই।
তাকে পান না পান সেটা বড় বিষয় নয়, কিন্তু যখন আপনার মধ্যে এই ডিজায়ারটা আসবে আমি তাকে পেতে চাই, দুনিয়ার কোনো কিছু আসুক বা যাক, এই দুনিয়ার কোনো লাভ বা দুনিয়ার ক্ষতি আপনাকে কোনো আনন্দ দিতে পারছে না, আপনাকে দুঃখিত করতে পারছে না। আপনার শুধু একটাই লক্ষ্য, আমি আল্লাহ পাককে পেতে চাই। এই ধরনের যদি আপনি মনের মধ্যে আগুন জ্বালাতে পারেন তাহলে আপনি কামিয়াবি। এই জন্যই আপনার মধ্যে শূন্যতা কাজ করছে। তার মানে এটি আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, আপনি থেকে কাজে লাগান। ছোট পরিসর আজকে ভিডিও এখানে শেষ করছি, আর আশা করি আমার প্রিয় ভাই এই প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ হাফেজ।